এই মিনু, আর দেরি করছিস কেন? তোর না আজকে কলেজের প্রথম দিন? তা তাড়াতাড়ি যা। দেরি হলে কিন্তু তোর কলেজের প্রথম ক্লাসটা মিস হয়ে যাবে বলে দিচ্ছি। একটু তাড়াতাড়ি নে, এবার দেখি চল। আরে বৌদি, তুমি তো বলছো তাড়াতাড়ি যাওয়ার কথা। আমার একা একা একদম যেতে ভালো লাগছে না। এই প্রথম, কাউকে চিনি না, জানি না। আর আমার ওই স্কুলের পুরনো বান্ধবীটা, ও আসবে কি না কে জানে। আরে হ্যাঁ হ্যাঁ, আসবে, তুই চিন্তা করিস না। ওর তো আসার কথা আছে, তুই তো বলিস ও তোর স্কুলের পুরনো দিনের বন্ধু। তাহলে ও কি কথার খেলাপ করবে? চিন্তা করিস না, যা তো বেরিয়ে পড়। এই মল্লিকা, মল্লিকা, আমি অফিস যাব, আমার ব্যাগটা দাও। কোথায় তুমি? আমার যে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা দিচ্ছি গো দিচ্ছি। তোমার বোন মিনু আজকে প্রথম কলেজ যাবে, তা ও যেতে চাইছে না, বলছে একা কি হয়, তাই ওকে একটু বোঝাচ্ছিলাম। ও, প্রথম দিনের কলেজ তো ওরকম একটু হয়, তারপর এক আধ দিন যেতে যেতে ঠিক হয়ে যাবে। তারপর ওর স্কুলের পুরনো বান্ধবীটা তো আসছে, কিসের চিন্তা। ও দাদা, তুমি তো অফিস যাচ্ছ, আমাকে একটু সঙ্গে নিয়ে চলো না, আমাকে নামিয়ে দিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, চল মিনু, আমি তোকে নামিয়ে দিয়ে তাই একেবারে অফিসে যাব। কিন্তু তুই একা ফিরে আসবি, আমার আসতে একটু রাত হবে, কেমন? যাকগে, তোর দেখা পেয়ে আমি একটু নিশ্চিন্ত হয়েছি, জানিস না। না তো এখানে আমি কাউকে চিনি না, আমার যে কি চিন্তা হচ্ছিল তা কি বলবো। তা তুই এত আসতে দেরি করলি কেন? আরে আর বলিস না রে, আমার ওদিকে বাড়ি কত কাজ বলতো। বৌদিটা একটা কোনো কাজ করে না, সব কাজ আমাকে দিয়ে করায়। আমার আর কাজ করতে ভালো লাগে না, জানিস না। এই শোন, এই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে দরকার নেই, কে চলে আসবে তার ঠিক নেই। চল ওই গাছতলায় গিয়ে বসে একটু গল্প করি, কতদিন পর তোর সঙ্গে আমার দেখা হলো। হ্যাঁ রে, তুই ঠিক বলেছিস মিনু। সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর থেকে আর এই 3 মাস কোনো দেখা হয়নি। চল ওই গাছতলায় বসে একটু গল্প করি দুই বান্ধবী। মিনু, তা শুনেছি তোর দাদার নাকি বিয়ে হয়েছে। তা আমাকে কই নিমন্ত্রণ করলি না তো? তোর দাদার বিয়েতে যাব বলে কত আশা করে আমি ছিলাম, নতুন জামা পর্যন্ত একটা তুলে রেখেছিলাম। আর বলিস না রে, কি হয়েছে বলতো? হঠাৎ করেই তো বাবা মা মারা গিয়েছে, আর কি করবে দাদা, তাই বাধ্য হয়েই একটা তাড়াতাড়ি বিয়ে করতে হয়েছে। কোনো অনুষ্ঠান করেনি রে, অনুষ্ঠান করলে নিশ্চয়ই তোকে আমি বলতাম। তা নতুন বৌদির হাতে সব কিছু করে দিতে হয়? রান্নাবান্নাও তুই করিস নাকি সে করে? বাড়ির বউরা তো এখন আর কিচ্ছু করে না, সব বাড়ির ননদদের দিয়ে করাতে পারলে বাঁচে। না রে এলিনা, তুই ভুল বুঝছিস। আমার বৌদি খুব ভালো, আমাকে কিচ্ছু করতে দেয় না। মাঝে মাঝে তো আমাকে গালে তুলে খাইয়ে দেয়, আর আমি যখন ঘুমিয়ে পড়ি আমার মাথায় ও হাত বুলিয়ে দেয়। যা, তুই এসব কি বলছিস? বৌদিরা আবার এরকম ভালো হয়? আমার বিশ্বাসই হচ্ছে না। তুই আমার সঙ্গে মিথ্যে কথা বলছিস। মান সম্মানে পড়ে যাবি, তাই জন্য সব মিথ্যে কথা বলছিস। না রে লিনা, তুই ভুল বুঝছিস। আমার বৌদি একদম সম্পূর্ণ অন্য রকমের একটা মানুষ, খুব ভালো, আর আমাকে খুব ভালোবাসে। আমি মায়ের অভাব তো বৌদির জন্য বুঝতে পারি না, জানিস। এই লিনা, আর গল্প করে দরকার নেই, অন্য একদিন গল্প করব, সন্ধে হয়ে যাচ্ছে, চল এবার বাড়ি যাই। দেখ মিনু, গল্প করতে করতে কি সন্ধে হয়ে গেছে, আর বৃষ্টিও এসছে। আশেপাশে মানুষজনও নেই। আমরা এবার বাড়ি যাব কি করে বলতো? বাড়ি যাওয়ার গাড়ি কি পাবো? আর আমার বাড়িটা কত দূর। দাঁড়া, আমার খুব চিন্তা হচ্ছে লিনা, ভয় দেখাস না, এমনিও তাই ভয় পেয়ে পেয়ে এসছি। বৌদিটা জোর করে আমাকে পাঠিয়েছে, দেখি। আরে বাবা, তোদের অত চিন্তা করতে হবে না, আমি চলে এসেছি। আরে বৌদি, তুমি এখানে কি করে এসছো তুমি? এই অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি আসছে। আরে তোরা চিন্তা করিস না, আমি একটা টোটো ভাড়া করে নিয়ে এসেছি। ওই গাড়িতে করেই যাব। আর এটা বুঝি তোর সেই স্কুলের পুরনো দিনের বান্ধবী, তাই না? ঠিক আছে, এই যে বান্ধবী, তোমার নামটা তো আমার মনে নেই। তা তুমি আমার সঙ্গে চলো দেখি, তোমার বাড়ি তো অনেক দূরে শুনেছি। হ্যাঁ বৌদি, আমার বাড়ি তো অনেক দূর, আমি কি করে যে বাড়ি ফিরবো তাই আমি বুঝতে পারছি না। আচ্ছা, তোমাকে আর বাড়ি ফিরতে হবে না, তুমি তাহলে আমাদের বাড়ি চলো, ওখান থেকে গিয়ে তাই কাল সকালে তুমি বাড়ি ফিরো। আজকে নয় ওখানেই থেকো। বৌদি গিয়েছিল বলে আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরতে পেরেছি, না তো এই যা বৃষ্টি হচ্ছিল আজকে আমাদের খবর ছিল। হ্যাঁ রে মিনু, তুই ঠিক বলেছিস। আজকে তো আমরা ভিজেই যেতাম, কি করে যে বাড়ি আসতাম। তা তোদের বাড়িতে আমি অনেক দিন পর এসেছি। তোদের বাড়িটা তো বেশ সুন্দর করে গুছিয়ে রেখেছিস তুই। ওরে না না লিনা, আমি কিচ্ছু গুছোইনি, আমি আরো ঘুরতে পারলে বাঁচি। সব আমার বৌদি গুছিয়ে রেখেছে, বৌদি ভীষণ সংসারী আর ভীষণ গোছানো। হ্যাঁ রে, বৌদি গুছিয়েছে? বাহ, তোর বৌদি তো খুব ভালো। আর আমার বৌদি জীবনেও তো কোনো জামা কাপড় গোছায় না, আরও ওজন নোংরা করে আর আমার দিয়ে সব কাজ করায়। আরে এ কি দেখছি আমি? লিনা আমাদের বাড়িতে, এতদিন পর আমাদের বাড়িতে এলি? হ্যাঁ দাদা,
বাধ্য হয়েই আসতে হয়েছে একরকম। আসলে বৃষ্টি হচ্ছিল, বৌদি আনতে গিয়েছিল মিনুকে, তাই আমাকেও সঙ্গে করে নিয়ে এসছে। হ্যাঁ দাদা, লিনা তো আসতে চাচ্ছিল না, আমি তাই জোর করে নিয়ে এসেছি। সেই কবে এসছিল বলো তো আমাদের বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, আমি জানি জানি, রিনা তো এখন বড়লোক হয়ে গেছে। রিনার এখন পাত্তাই পাওয়া যায় না। বিয়ে হয়েছে দাদার, বৌদি এসছে, আমাকে আর এই চেনেই না। লিনা, মিনু, রান্না হয়ে গেছে। এ কি, তুমি কখন আসলে গো? তুমি এসে গল্প করছো আর আমাকে বাদ দিয়ে। আমি গল্প মিস করছি। তা কি গল্প হচ্ছিল তোমাদের শুনি? আরে না না, তেমন কোনো গল্প নয়। আমি ওই জিজ্ঞাসা করছিলাম এতদিনও আসেনি কেন আমাদের বাড়িতে। তা ভালো হয়েছে, এসেছো যখন খুব ভালো হয়েছে। তোমরা তিনজনে মিলে একসাথে বসে পড়ো, তোমাদের তিনজনকে খাইয়ে দিই। দেখতে দেখতে রাতও তো অনেক হয়ে গিয়েছে। শোনো লিনা, যা খাবার দিয়েছি সব কিন্তু খেয়ে নিতে হবে। লজ্জা করলে হবে না বলো, নতুন বৌদি বলে লজ্জা করবে তা কিন্তু হবে না। আরে বৌদি, আমরা তো এক্ষুনি বাড়ি এলাম, তুমি এইটুকানি টাইমের মধ্যে এত কিছু রান্না করলে কখন বলো তো? আরে আরে লিনা, তোকে বলেছি না, আমার বৌদি শুধু বৌদি নয়, একটা সুপারম্যান রে। সাথে সাথে কত সুন্দর রান্না করে দিয়েছে দেখেছিস? একবার খেলে তো তোর হাতে লেগে থাকবে সব সময়। আচ্ছা আচ্ছা, নাও, অত আর বৌদির প্রশংসা করতে হবে না মিনু। এইবার তুমি খেতে শুরু করো তো। বান্ধবীটাকে সেই কখন এনেছো, এখনও তো কিচ্ছু খেতে দেওয়া হয়নি। লিনা, তুমি খাওয়া শুরু করো। হ্যাঁ হ্যাঁ বৌদি, খাচ্ছি খাচ্ছি। এত লোভনীয় সব খাবার দেখে কি আর চুপ করে থাকা যায় বলো তো? হ্যাঁ হ্যাঁ লিনা, তাড়াতাড়ি নে, খেয়ে নি, খেয়ে নিয়ে আবার দুই বান্ধবী মিলে গল্প করব। কতদিন বলতো রাত্রে একসাথে থাকা হয় না, তাড়াতাড়ি খেয়ে নি নে। হ্যাঁ রে লিনা, গল্প করতে করতে কী করে যে সকাল হয়ে গেল বুঝতেই পারলাম না তো। হ্যাঁ রে, গল্পই বসেছি আর দেখছি ভোর হয়ে গিয়েছে, রাত্রে আর ঘুম হলো না। ক্লাস করব কি করে বলতো? ক্লাস করতে করতে দেখবি ঘুমিয়ে না পড়ি। হ্যাঁ রে, আর দেরি করে দরকার নেই। কালকে আবার প্রথম ক্লাসটা আমার মিস হয়ে গিয়েছিল, আজকেও তাই হতে পারে। তাড়াতাড়ি চল, রেডি হয়ে চলে যাই। আরে তোরা দুটো গল্প করছিস, কলেজ যাবি না হ্যাঁ নাকি? দাদা, কলেজ তো যাব। কালকে তো বাড়িতে ফেরা হয়নি, মা চিন্তা করছে। কলেজ থেকে আবার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তুমি আমাদের একটু কলেজে ছেড়ে দেবে? হ্যাঁ দাদা, তুই আমাকে একটু ছেড়ে দে না কলেজে, তাহলে একটু তাড়াতাড়ি পৌঁছে যাবো কোনি। আমি কিন্তু খুব ব্যস্ত আছি। তোরা যদি আমার সঙ্গে যেতে চাস তাহলে 5 মিনিটের মধ্যে রেডি হতে হবে। 5 মিনিটের বেশি হলে কিন্তু আমি তোদের রেখে দিয়ে চলে যাব। আরে ওরা যখন এত করে বলছে, তা ওদেরকে একটু নিয়ে যাও না। ছোট ছোট দুটো মেয়ে তোমার গাড়িতে উঠে যাবে, একটু দাঁড়াও না 10 মিনিট ওদের জন্য তুমি। আচ্ছা বাবা, ঠিক আছে, নাও তোমার ননদিনীদের জন্য 10 মিনিট দাঁড়াচ্ছি। ওদের রেডি হতে বলো তাড়াতাড়ি। হ্যাঁ রে, আমার বৌদিকে কেমন দেখলি রে লিনা? বলেছিলাম না আমার বৌদি খুব ভালো। দেখলি তো তোর সঙ্গে কত ভালো ব্যবহার করলো, তোকে কত আদর যত্ন করে খাওয়ালো। হ্যাঁ রে মিনু, তুই ঠিক বলেছিলি, তোর বৌদি সত্যি খুব ভালো। তোর বৌদি আমাকে কত ভালোবাসলো। আমিই তোর বৌদিকে ভুল বুঝেছিলাম। সত্যি বৌদি সত্যি খুব ভালো।